নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজ ইলিশ মাছের ভাপা তৈরি করব। ভিডিওটা স্কিপ করবে না, আর এইভাবে করলে দুর্দান্ত লাগে খেতে। এই একটা ইলিশ মাছের ভাপা দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে মাঝারি সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা আগে থেকে কেটে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এই দেখো মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে, আর এই ডিমওয়ালা মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, সাথে হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব সহজভাবে কিন্তু আপনারা এই মাছটা রান্না করতে পারেন, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাছে হলুদ ও লবণটা ভালো করে মেখে নিয়ে এবার এইভাবে মাছটা 10 মিনিট এক সাইডে রেখে দিলাম। এর মধ্যে আমি সর্ষেটা রেডি করে নেব। বন্ধুরা, এখানে 2 রকমের সর্ষে নিয়েছি। এটা দেখো কালো সর্ষে নিয়েছি, ছোট দানা সর্ষেটা নিয়েছি। আর এখানে হলুদ সর্ষে নিয়েছি। আমি ভুল করে এর মধ্যে কিছু কালো সর্ষে মিশিয়ে ফেলেছিলাম, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। তোমরা এইভাবে একসাথেও মিশিয়ে রাখতে পারো বা আলাদা করেও রাখতে পারো। এবার এই কালো সর্ষেটা আমি যতটা এখানে হলুদ সর্ষে নিয়েছি তার হাফ 2 চামচ আমি যদি সাদা সর্ষে নিই তাহলে 1 চামচ আমি কালো সর্ষে মিশিয়েছি। তোমরা এইভাবে মিশিয়েও রাখতে পারো বা আলাদাও করে রাখতে পারো। বন্ধুরা, এখানে যেহেতু সাদা সর্ষে ও কালো সর্ষেটা একসাথে মিশিয়ে নিয়েছি, তাই এই জায়গায় আমি 3 চামচ সর্ষে নিলাম। তার মানে এখানে 2 চামচ সাদা সর্ষে পড়বে আর 1 চামচ কিন্তু কালো সর্ষেটা পড়বে। এবার অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে, কিন্তু এইভাবে বাটলে একটুও তেতো লাগবে না। এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো। এখানে সামান্য হলুদ দিলাম, সাথে অল্প আমি লবণ নিয়ে নিলাম। এখন আমি জল দেব না, জল ছাড়া প্রথমে শুকনো বেটে নেব। আর শুকনো বেটে নিলে সর্ষেটা কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে। বাটার মধ্যে অল্প জল লেগে আছে, তাতেই দেখো সর্ষেগুলো কিন্তু হালকা হালকা দানা হয়ে যাচ্ছে। এবার আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নিচ্ছি। সর্ষেটা বেটে নিয়েছি। এবার এর সাথে আমি 2 কোয়া আদা নিয়ে নিলাম আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই বেটে নেবে। সর্ষে, আদা ও লঙ্কা আমি একসাথে বেটে নেব। এখন আমি সামান্য জল দেবো, জল ছাড়া কিন্তু বাটা যাবে না। বন্ধুরা, এখানে সর্ষেটা বাটা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এখন এই সর্ষের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম। এই সর্ষেটা কিন্তু আমি এইভাবে নেব না, জলের সাথে সর্ষেটা ভালো করে আগে মিশিয়ে নিলাম। এখন আমি একটা বাটি নিয়েছি আর এখানে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সর্ষেটা আমি ছেঁকে নেব। শুধু সর্ষের জলটা নেব, সর্ষের এই ছোকাগুলো কিন্তু আমি নেব না। এবার একটা চামচ দিয়ে এইভাবে পুরো সর্ষের জলটা ভালো করে আমি নিগড়িয়ে নিলাম। ভালো করে সর্ষের জলটা আমি নিগড়িয়ে নিয়েছি। এখানে দেখো সর্ষে শুধু আমি জলটা নিয়েছি কিন্তু। এবার এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম। এই সর্ষে বাটার মধ্যে আলাদা করে কিন্তু আমি আর জল দেবো না। এবার এই জায়গায় আমি হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এর সাথে আমি 1.5 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সব কিছু একসাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটা একটা করে মাছ নিয়ে এবার 2 পিঠ এইভাবে আমি উল্টিয়ে নিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এখন আমি ঢাকনিটা দিয়ে ভালো করে আটকিয়ে নেব। এদিকে কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবার আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। জলটা এরকমভাবে দিতে হবে যাতে টিফিন বাটির হাফের নিচে থাকে, আর হাফের উপরে থাকলে কিন্তু টিফিন বাটির ভেতরে চলে যেতে পারে, তখন খেতে একদম ভালো লাগবে না মাছটা। এখন আমি চাপা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবে রেখে দেবো। বন্ধুরা, 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এখানে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। এবার গরম গরম কিন্তু ধরা যাবে না, তাই আমি একটা সুতির কাপড় নিয়ে নিলাম। এটা দিয়ে আমি বাটিটা নামিয়ে নিচ্ছি। এখন আমি বাটিটা ঠান্ডা করে নেব, কারণ গরম গরম বাটিটা কিন্তু খোলা যাবে না। বন্ধুরা, বাটিটা ঠান্ডা করে এবার আমি ঢাকনিটা তুলে নেব। দেখো ঢাকনিটা আমি তুলে নিলাম। ভাপাটা কিন্তু দারুণ হয়েছে। মাছে দেখো কতটা তেল ভেসে উঠেছে। এইভাবে করলে গরম ভাতে দুর্দান্ত লাগবে। 1 পিস মাছ তোমাদের মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে।
আর এই একটা মাছের ভাপা দিয়ে গরম ভাতে আর কিছু লাগবে না, কিন্তু এইভাবে একদিন করলে বারবার বলো এইভাবেই করার জন্য।